লাস্টের এন্ডিংটা জাস্ট মানে মাথার উপর দিয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ম্যানিফেস্টেশন ডায়েরিজ, যেখানে আমরা আমাদেরকে নিয়ে অবসেসড। তোমরা নিশ্চয়ই ভিডিও শুরুতে থেকে এইটুকু বুঝিয়েই গেছো যে কালকে আমরা দেখতে গেছিলাম ধুরন্ধর দ্য রিভেঞ্জ। সিনেমাটা কেমন বা কতটা ভালো কি কতটা খারাপ সেসব নিয়ে না হয় পরে আসছি। তো আমরা দেখতে গেছিলাম হলদিয়াতে মুভি। তো আমার বাড়ি থেকে হলদিয়ার ডিস্টেন্স বাইকে 45 থেকে 50 মিনিটের মতো। তো আমরা আমাদের গণেশকে নিয়ে বেরিয়ে গেছিলাম আর সকাল 12টার মধ্যে পৌঁছেও গেছিলাম হলদিয়াতে। কালকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, মানে না ঠান্ডা না গরম, বেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছিল। তার মধ্যে আমি একটু নাচানাচি করছিলাম, মানে আমি একটু এরকমই, যাই হোক ডোন্ট মাইন্ড। তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়ে লাঞ্চ করেছিলাম ওখানে। আর আমরা লাঞ্চ করেছিলাম হ্যাং আউট ক্যাফেতে, যেটা সিটি সেন্টারেরই ফুড কোর্ট। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো খুবই ফাঁকা ফাঁকা ছিল সকাল সকাল। আমরাই মনে হয় ফার্স্ট কাস্টমার গাইজ। খেয়ে দেখি রিভিউ কেমন, শুনেছি তো ভালো, খাওয়ার পর বলবো। তো আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, সাথে অবশ্য রায়তা ছিল, আর নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, আর ছিল সাথে একটা চাইনিজ কম্বো, যাতে ছিল এগ হাক্কা নুডলস আর ছিল গার্লিক চিকেন। প্রত্যেকটা খাবার সম্পর্কে যদি বলি, খাবারগুলো বেশ ভালো ছিল, মানে খুব সুন্দর। তো তারপর আমরা চলে গেলাম মুভি দেখতে। তো মুভিতে গিয়ে সবার আগেই একটা পপকর্ন অর্ডার করে দিয়েছিলাম, কারণ 4 ঘন্টার মুভি তো বুঝতেই পারছো। ইন্টারভেলের পর আমরা পপকর্নটা এনেছিলাম। প্রথম 2 ঘন্টায় আমরা কিছু খাইনি, তারপর 2 ঘন্টা ধরে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসে আমাদের ভরসা ছিল। তবে ট্রাস্ট মি, একটুও কিন্তু বোর হয়নি মুভি দেখতে গিয়ে। তারপর আর কি একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম দুজনে মিলে, আর আমি ক্যামেরা দিলে একটু স্মাইল করতে পছন্দ করি। সো ফাইনালি আমাদের মুভি দেখা ডান। তো স্যার, আপনার রিভিউটা একটু দয়া করে বলবেন। লাস্টের এন্ডিংটা জাস্ট মাথার উপর দিয়ে গেছে। What a twist! মানে যদি কেউ ভেবে থাকো যে তোমরা মুভি বুঝে যাবে এন্ডিংটা, খুব বড় ভুল হচ্ছে, খুব বড় ভুল। মানে আমাদের মতো এত মুভি প্রেমীরাও আমরা বুঝতে পারিনি যে এরকম একটা কিছু হতে চলেছে। মানে বিগ স্যালুট, বিগ স্যালুট। মানে এরকম মুভি আমার মনে হয় মাসে একটা আসা উচিত, আর এর জন্য যত টাকা লাগবে দিব। প্রত্যেকটা ইন্ডিয়ানকে হলে গিয়ে দেখা উচিত। একদম, একদমই তাই। কারণ আমরা হলে গিয়ে দেখলে আরও এরকম মুভি হবে। মানে এই মুভিটার কোনো মনে হয় রিভিউ হয় না। মানে রণবীর সিংয়ের ফ্যান আমরা বহুদিন, কিন্তু রণবীর সিংয়ের এই অবতার, মানে কি বলবো, স্পিচলেস হয়ে যাচ্ছে আমি পুরো, আনবিলিভেবল যাকে বলে। তো ইফ ইউ আর অ্যান ইন্ডিয়ান, ইউ হ্যাভ টু ওয়াচ দিস, দ্যাটস ইট। ইন থিয়েটার্স, ইয়েস, দ্যাটস ইট। চলো টাটা। তো আমাদের কেমন লাগলো তোমাদেরকে তো মুভিটা শেয়ার করলাম। আমি সত্যি বলছি যে পারলে সবাইকে এটা থিয়েটার্সেই দেখে এসো, মুভিটা ভীষণ ভালো, একটুও বোর হবে না। আর কি, তারপর সন্ধে হয়ে গেল আর আমরা ফিরে গেলাম বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।